দর্শক, তো আমার সামনে যে ভাইটিকে দেখছেন উনি একজন কাভার ভ্যান ড্রাইভার। তো অল্প কিছুক্ষণ আগে ওনার সাথে একটা ঘটে যাওয়া যে ঘটনা সেটি আজকে আপনাদের সামনে উল্লেখ করব। তো আমাদের এটা রূপগঞ্জের একটা রোড, কাশপুর থেকে এই যে রূপসী কাশপুর এগুলোর মধ্যে কিন্তু ছিনতাইকারীরা বসেই থাকে এরকম ভাইদেরকে অ্যাটাক করে ছিনতাই করার জন্য। তো অল্প কিছুক্ষণ আগে ওনার মোবাইলটা নিয়ে গেছে গাড়ি থেকে। তো ভাইয়ের মুখ থেকে শুনুন, এবং ভাইয়ের দোকান আমার বন্ধু মাসুম খানের দোকানে আইসা বাড়ি থেকে উনি তেল ভরার জন্য 10,000 টাকা নিয়ে আসছে। তো ভাই কি হয়েছে আপনার সাথে, ঘটনাটা একটু বলেন। ভাই আসলে দুইটাই আমি চিটাং থেকে এই তারাগড় টার্নিং লয়ে যে হ্যাঁ, মামা দুইটা হোটেল আছে না, হ্যাঁ, হ্যাঁ, হোটেলে একটু সাইড থেকে মানে আমার ধ্যানটা ছিল না, হোটেলে গেছি মানি ব্যাগ মোবাইল দিয়ে। হ্যাঁ। তখন মানে এক চোখের পলকে আমার মোবাইল আর মানি ব্যাগ আর নাই ভাই। তো আসলে আমাদের রূপগঞ্জ প্রশাসনের কাছে দাবি যে এরকম অনেক দূর দূর থেকে আমাদের জন্যই কিন্তু ওনারা গাড়ি দিয়ে অনেক শিল্প কারখানা থেকে অনেক জায়গা থেকে পণ্য নিয়ে আসে। তো ওনারা আমাদের স্বার্থে কাজ করে, এই মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রশাসনের। তো আমার রূপগঞ্জ প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে, আপনারা কাশপুর, বিশেষ করে কাশপুর বরাবর রূপসী এখানে কিছু পুলিশ দেন, মানুষগুলোর সচেতনতা, মানুষগুলোর নিশ্চয়তা দেন, যাতে করে মানুষ সুন্দরভাবে গাড়ি চালাতে পারে। এই যে উনি একটা ভুক্তভোগী, দিনে দুপুরে ওনার কাছে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, এরকম আমাদের এই বন্ধুর দোকানে এরকম প্রতিনিয়ত এরকম মানুষ আসে, ভোগান্তির শিকার হয়। আসলে মানুষ খুব কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকাটা যদি এরকম অনায়াসে চলে যায়, তো এই বিষয়ে আমার বন্ধুর কাছে অনেক আসছিল। তুমি একটু বলো বিষয়টা কি হয়েছে। আজকে এই ভাই প্রায় মোবাইল, তারপরে এই যে টাকা পয়সা সব কিছু চিন্তা করে নিয়ে গেছে। এই রোজার মধ্যে প্রায় তিনজন ড্রাইভার আমার কাছে আসছে, এরকম টাকা উঠাইছে। এক ড্রাইভার ভাই মানে যেই ছিনতাইকারী ছুরিয়াঘাত করে প্রায় রক্তকরণ করছে। আরেকজন ভুক্তভোগীর এরকম প্রায় পুরো ক্রিটিক্যাল অবস্থা। এরকম এই রোজার মধ্যে প্রায় তিনজন ড্রাইভার ভাই আমার কাছে ভুক্তভোগী আইসা টাকা উঠাই। মানে এই রোডে এই যে কাশপুর যেই স্থানটা, এখানে ভয়াবহ ছিনতাই হয়। এই কাশপুরের বিষয়টা নিয়ে এই বিষয়ে প্রশাসন কি করে আমি জানি না। উনার গাড়িটা হচ্ছে ওই যে ওইখানে রাখা আছে কাভার ভ্যানটা, উনি গাড়িটা রেখে এখানে টাকা তুলছে আসছে। আসলে আমি মনে করি এই বিষয়ের জন্য প্রশাসন দায়ী। আমাদের প্রশাসনের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাশপুর এবং এই রোডের যে জ্যামের সমস্যা, জ্যাম থাকলেও রাস্তার মধ্যে থেকে গাড়ি ওনারা ছিনতাই করে নিয়ে যায়। তো ভাই গাড়ি থেকে উনি তেল ভরার জন্য এখন বাড়ি থেকে আমাদের মোবাইলে ফোন করে টাকা আনলো। আসলে খুবই মর্মান্তিক ঘটনাগুলো, এইগুলো আসলে আপনারা দেখবেন। প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আমরা ছোট মানুষ, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর এই মানুষগুলো যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তারা যাতে করে ভোগান্তি না পেয়ে সুন্দরভাবে সুন্দর একটা বাংলাদেশ যাতে আমরা পাই, সেই লক্ষ্যে যাতে রূপগঞ্জ পুলিশ কাজ করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আর সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।